আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা তরিকা নিতে ইচ্ছুক, দয়াল বাবা জানের মুরিদ হতে ইচ্ছুক, তাদের জন্য কিছু শর্ত। তরিকা নেওয়ার নিয়ত বা উদ্দেশ্য হল আল্লাহ রাসূলের সন্তুষ্টি, নৈকট্য, মহব্বত হাসিল করা। এই নিয়ত যাদের আছে, এই আশা যাদের আছে, তারা তরিকা নেবেন। এই নিয়ত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তরিকা নেওয়া না নেওয়া সমান কথা বলে আমার কাছে মনে হয়। এবং তরিকা নিলে তরিকতের শর্ত নিয়মিত নামাজ আদায় করতে হবে, তরিকতের ওজিফা পালন করতে হবে, ধর্মীয় বিধান মেনে চলতে হবে, ধর্মীয়ভাবে যে সমস্ত বিষয়কে বাধ্যতামূলক হুকুম করা হয়েছে সেই সমস্ত বিষয় অবশ্যই পালন করতে হবে। এবং যেগুলো সরাসরি নিষেধ বা হারাম বলা আছে ওই সমস্ত বিষয় থেকে সবসময় দূরে থাকতে হবে। মিথ্যা বলা যাবে না, কাউকে ঠকানো যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, যে কোনো প্রকার গুনার কাজের থেকে দূরে থাকতে হবে, পরচর্চা বা গীবত করা যাবে না, ঋণ গ্রহণ না করাই ভালো। যদি একান্তই করতে হয়, নির্দিষ্ট সময়ে সম্ভব হলে তার আগে ঋণ পরিশোধ করতে হবে। যে কোনো প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার, ধোঁকাবাজি, ঝগড়া ফ্যাসাদ, তর্ক, চুরি ডাকাতি, খুন খারাপি, অবৈধ উপার্জন, অবৈধ সম্পর্ক বা জেনে ব্যভিচার, এই সমস্ত খারাপির থেকে সবসময় দূরে থাকতে হবে। নিজের রাগ, জিদ, হিংসা, অহংকার, ক্রোধ, এই যে খারাপ অভ্যাসগুলো আছে এগুলোকে দমন বা দূর করার চেষ্টা করতে হবে। যখন কোনো বান্দা খালেস নিয়তে আল্লাহর কোনো প্রিয় বন্ধুর উসিলা নিয়ে, অর্থাৎ আল্লাহর ওলির উসিলা নিয়ে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তার প্রিয় বন্ধু বা ওলির উসিলায় তার খাতিরে, তার সম্মান রক্ষার্থে তার ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে তওবা করে যখন কেউ ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দেন। এরপরও যদি ওই ব্যক্তি আবার গুনার কাজ করে, এই ক্ষেত্রে আল্লাহর ওই প্রিয় পাত্র, আল্লাহর ওই ওলিকে অসম্মান করা হয়। কাজে এটা একটা চরম বেয়াদবির শামিল। আর এইরকম করলে আল্লাহ তার উপরে বেজার হয়ে যেতে পারেন। কাজে মনে রাখতে হবে, যারা তরিকা নিচ্ছেন এবং তরিকা নেওয়ার জন্য আসছেন, বাকি জীবনে কোনোদিন গুনার কাজ আর করা যাবে না। সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। আর যদি ভুল করে হয়েও যায়, সাথে সাথে তওবা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আরও সতর্কতা অবলম্বন করতে হবে যে এই গুনাহ যেন আর আমার দ্বারা না হয়। তো যেই কথাগুলো বলা হলো এগুলো তরিকত শর্ত, এই শর্ত মেনে চলতে হবে। তরিকা নিলেন, গুনার কাজ করলেন, তরিকা নিলেন, হারাম উপার্জন করলেন, তরিকা নিলেন, অবৈধ সম্পর্ক বাদ দিলেন না, তরিকা নিলেন, অন্যায় কাজ করলেন, তরিকা নিলেন,
মানুষকে অবজ্ঞা অবহেলা করেন, খারাপ ব্যবহার করলেন, রাগারাগি করলেন, তাহলে তরিকা নিয়ে লাভ হলো কি? তরিকা নিয়ে কোনো লাভ হইল না। কাজেই তরিকা নিলে অবশ্যই যাবতীয় গুনার কাছ থেকে দূরে থাকতে হবে। এই শর্তে যারা রাজি আছেন, এই শর্ত যারা মেনে চলতে পারবেন বলে আশা করেন বা মনে করেন, তারা তওবা পড়বেন, তারা তরিকা নেবেন। খালি তরিকা নিলেন, আসলেন আর গেলেন, এটা কিন্তু তরিকা না। তরিকা নেওয়ার পরে যদি নিজের পরিবর্তন না হয়, তরিকা নেওয়ার পরে যদি গুনার কাজ আমরা ছাড়তে না পারি, তরিকা নেওয়ার পরে যদি আল্লাহ রাসূলের মহব্বত আমার অন্তরে পয়দা না হয়, তরিকা নেওয়ার পরে যদি নামাজে দাঁড়ায় চোখের পানি না ঝরে, তাহলে সেই তরিকার কোনো মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না। কাজে তরিকা নিলে তরিকাটার নিয়ম মানা চলতে হবে। তো যে শর্তগুলো বলা হলো, এই শর্তে যারা রাজি আছেন তারা আমার সাথে সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নাফসের খায়াশে, শয়তানের ফেরেবে পড়ে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করলাম। আয় আল্লাহ, আমার দয়াল বাবা যান জামানার মুজাদ্দেদ শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ দয়াল বাবাজানের উসিলায় আমার তওবাকে কবুল করো, আমার জীবনের গুনাহকে মাফ করো। যারা শর্ত মেনে তওবা করলেন, আজকের থেকে তারা দয়াল বাবাজানের মুরিদ হিসেবে গণ্য হইলেন। আল্লাহ যাদেরকে হেদায়েতের ইচ্ছা করেন, তাদের নসিবে কামেল ওলি লিখে দেন, তাদেরকে কামেল ওলি নসিব করেন। এটা আল্লাহর খাস দয়া এবং রহমত আমাদের উপর। এই রহমতটাকে যেন আমরা ধরে রাখি জীবনভর, এই রহমতটা, এই দয়াটা যেন আমরা নষ্ট না করি, সেই দিকে সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তরিকতের চর্চার জন্য কালবের দিকে খেয়াল করতে হয় সবসময়। নামাজের মধ্যে কালবে ডুবে খেয়ালের সাথে আল্লাহ জিকির হতেছে, খেয়ালের সাথে নামাজ আদায় করতে হয়। কালবে ডুবে ওজিফা আমল করতে হয়, কালবে ডুবে মোরাকাবা করতে হয়। এই তরিকতের প্রথম কালবের সবক হল লতিফায়ে কালব, আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের জের কদম। প্রত্যেক মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, এটাকে দুনিয়াবি ভাষায় হৃৎপিণ্ড বা হার্ট বলা হয়, আর তরিকতের ভাষায় এটার একটা অংশকে বা সমষ্টিগতভাবে এটাকে কাল্ব, লতিফায়ে কাল্ব বলা হয়। যারা তরিকা নিলেন, তরিকা নিতে আসছেন, আপনারা প্রত্যেকেই ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে বাম স্তনের 2 আঙ্গুল নিচে সামান্য বুকের দিকে এই জায়গাতে আঙ্গুলটা লাগান। এই জায়গার নাম লতিফায়ে কালব, আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের জের কদম। লতিফায়ে কালব, আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের জের কদম। নিজ নিজ বাম স্তনের 2 আঙ্গুল নিচে সামান্য বুকের দিকে এই জায়গাটাতে, এই জায়গার নাম লতিফায়ে কালব, আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের জের কদম। এইখানে দয়াল বাবাজানের হুকুমে আল্লাহ 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 যাকে জারি হইতেছে খেয়াল করে না। সবসময় সর্বাবস্থায়, অর্থাৎ কাজকর্ম
হাঁটা চলা চলাফেরা, অজু গোসল, পাক না পাক, সব সময় এই জায়গাতে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করার চেষ্টা করবেন। খেয়াল করার অর্থ হলো গভীরভাবে চিন্তা করা বা কল্পনা করা। এইভাবে খেয়াল করতে থাকলে এবং তরিকতের শর্ত এবং নিয়ম মেনে চলতে থাকলে আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি চায়, তাহলে একটা সময় এখানে আল্লাহ আল্লাহ জিকির নিজেই অনুভব করতে পারবেন। আর এই জিকির এমন একটা জিকির যা ঘুমাইলে বন্ধ হয় না। জিকির যদি একবার চালু হয়ে যায়, ঘুমাইলে বন্ধ হয় না, কথাবার্তা চললে জিকির চলতে থাকে। আর এটা যেহেতু আত্মার মুখের জিকির, মানুষের মৃত্যুর পরেও এই জিকির বন্ধ হয় না, এই জিকির চলতে থাকে। আল্লাহ রসুল বলছেন, কারো যদি একটা লতিফা জিন্দা হয়ে যায়, ওই অবস্থায় যদি সে কবরবাসী হয় বা মারা যায়, তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যায়। এই জিকিরের মর্তবা মর্যাদা এত বেশি। আর এই জিকির যখন পুরোপুরিভাবে জারি হয়ে যায়, সে তখন একজন আল্লাহর ওলি হিসাবে গণ্য হয়ে যায়। এই জিকিরের মর্তবা মর্যাদা অনেক। এই জিকির জারি করতে হবে। দয়াল বাবাজান সবসময় এই সবকটা দিতেন এবং খুব জোর দিতেন সবসময় কালবে খেয়াল করার জন্য, মোরাকাবা করার জন্য, জিকির জারি করার জন্য। মৃত্যুর আগে এই জায়গায় জিকির জারি করে আমাদেরকে কবরে যেতে হবে। আমরা সেইভাবে চেষ্টা করব। তো দয়াল বাবাজান যে শিক্ষাগুলো দিচ্ছেন, সবসময় জোর দিতেন, আত্মাকে শুদ্ধ করো, দিলকে চিন্তা করো এবং নামাজে হুজুরি অর্জন করো। আত্মিক পরিশুদ্ধতা অর্জন তরিকতের চর্চার মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যমে নিজের ভিতরের খারাপিগুলোকে দূর করা। অজু গোসলের মাধ্যমে যেমন শরীরের পবিত্রতা অর্জন হয়, কালবে জিকিরের মাধ্যমে, ধ্যান মোরাকাবার মাধ্যমে, ফায়েজ হাসিলের মাধ্যমে আত্মিক পরিশুদ্ধতা এবং পবিত্রতা অর্জন হয়। তো আত্মিকভাবে পবিত্র হইতে হইলে তরিকতের চর্চার মাধ্যমে নিজের ভিতরের খারাপগুলোকে দূর করতে হবে। মানুষের স্বভাব, খাসলত বা বদ খাসলত এমন একটা জিনিস যা নিজে নিজে চেষ্টা করলে দূর করা যায় না। এটা খুব কঠিন ব্যাপার। কিন্তু যখন কেউ চেষ্টা করে, আল্লাহ তাআলার কাছে চায় যে আমি ভালো হইতে চাই, আমাকে ভালো করে দাও, আমার বদ খাসলতগুলোকে দূর করে দাও, এবং কোনো ওলিয়ে কামেলের নির্দেশিত পথে যদি চলে, তাহলে এই বদ খাসলতকে দূর করা সম্ভব। এটা অসম্ভব কিছু না। তবে নিজে নিজে চেষ্টা করে এই অবস্থান থেকে উঠে আসা খুব কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহর ওলির উসিলা নিতে হয়, আল্লাহর ওলির দেখানোর পথে চলতে হয়, আল্লাহর ওলির তাওয়াজ্জু নিতে হয়। এই তাওয়াজ্জু এমন একটা শক্তি, এটা আল্লাহ তাআলার খাস একটা নিয়ামত, খাস একটা শক্তি, যা আল্লাহ তাআলা তার ওলিদের মাধ্যমে ওলি আল্লাহদের মুরিদের অন্তরে দিয়ে থাকেন। এটাকে তাওয়াজ্জু বলা হয়, ফায়েজ বলা হয়। তো এই তাওয়াজ্জু বা ফায়েজ যখন ওলি কামালের দিলের থেকে মুরিদের দিলে আসে, তার জন্য বদ খাসলত দূর করা অনেক সহজ হয়ে যায়। তো সেই জন্য নিয়ম মেনে চলতে হবে। তো যাই হোক, এগুলো অনেক লম্বা কথাবার্তা। তো তরিকতের মৌলিক যে বিষয়গুলো শব্দগুলো বলা হলো, এগুলো আপনারা শুনলেন। আনুষঙ্গিক আরও কিছু বিষয় আসছে বা থাকে, যেগুলো মাওলানা সাহেবরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিবেন, সে অনুযায়ী চলতে হবে। আর মূল যে কথাটা বলা হলো, যাবতীয় গুনাহ কাজ থেকে দূরে থাকতে হবে, ধর্মীয় বাধ্যবাধকতা মেনে চলতে হবে। যেগুলো বাধ্যতামূলক হুকুম, সেগুলো অবশ্যই পালন করতে হবে। আর যেগুলো সরাসরি নিষেধ করা আছে, সেগুলো থেকে সবসময় দূরে থাকতে হবে। আর আমরা সবসময় চেষ্টা করব আমাদের কথায়, কাজে, আচরণের জন্য আমাদের তরিকতের বদনাম না হয়, মুর্শিদের বদনাম না হয়, সেদিকে আমরা লক্ষ্য রেখে চলব।
কারণ দেখেন, যেই সন্তানের কারণে লোকে তার বাবা মাকে খারাপ চোখে দেখে, গালি দেয়, সেই সন্তান কোনোদিন বাবা মার চোখে সুসন্তান হইতে পারে না। ঠিক একইভাবে যেই মুরিদের কারণে মুর্শিদের বদনাম হয়, সে কোনোদিন খাঁটি মুরিদ হইতে পারে না। যারা তরিকা নিচ্ছেন, আমরা যারা তরিকা নিচ্ছি, আমরা সবাই, আপনি আমি, আমরা সবাই প্রত্যেকেই দয়াল বাবাজানের রুহানি সন্তান, রুহানি মুরিদ। কাজে আমাদের কর্তব্য, আমাদের কথায় কাজে আচরণের জন্য মুর্শিদের বদনাম না হয় সেদিকে লক্ষ্য রেখে চলা। তো যাই হোক, নামাজ ওজিফা মোরাকাবা ঠিক মতো আদায় করবেন, সার্বক্ষণিক কালবজিকের খেয়াল করবেন, সৎ জীবনযাপন করতে হবে, অসৎ অন্যায় কাজের থেকে দূরে থাকতে হবে এবং তরিকত চর্চা খেয়ালের সাথে করতে হবে। তাহলে আল্লাহ যদি দয়া করে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন অনুভব করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন তরিকতের নিয়ম অনুযায়ী তওবা কবুলতের ফায়জার মোরাকাবা করা হবে। প্রত্যেকে খেলার সাথে বসেন। আর যারা তরিকা নিলেন, যারা তরিকা নিচ্ছেন, সবাই চোখ বন্ধ করে এই জায়গাতে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে খেয়াল করবেন। অর্থাৎ কলবের মধ্যে যে জায়গাটার কথা বলা হলো, এই জায়গাতে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে খেয়াল করবেন, খেয়ালের সাথে শোনার চেষ্টা করবেন। আর যা বলা হইতেছে অর্থাৎ ফাইজ বাতানো, সেইভাবে খেয়াল করবেন। আর ফাইজ বাতানের মাঝখানে আমরা মিলাদ এবং কিয়াম আদায় করব। রসুল্লাহর শানে যখন সালাম রাজনা পেশ করা হয়, তখন আমরা কিয়াম করবো, অর্থাৎ উঠে দাঁড়াবো। আমরা বিশ্বাস করি আল্লাহ রসুল হায়াতুন নবী, আমরা বিশ্বাস করি তিনি যদি ইচ্ছা করেন, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিচ্ছেন, তিনি যদি ইচ্ছা করেন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে তার আশেকদের সামনে হাজির হতে পারেন। কাজেই তার সম্মানে আমরা আদবের সাথে উঠে দাঁড়াবো, কিয়াম করব, মিলাদ করব। তো সবাই খেয়ালের সাথে বসেন, তওবা কবুলতের ফায়জার মোরাকাবা করেন।